চাঁদপুরের ফরিদগঞ্জে কার্যক্রমহীন একটি মাদ্রাসার নামে চলছে চাঁদাবাজি। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার প্রতিষ্ঠার পরিবারের সদস্যরা পাঞ্জাবি এবং টুপি ভাড়া দিয়ে কালেকশনের নামে টাকা তুলছেন। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও জমা পড়েছে। আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাটাখালী এলাকায় দারুল উলুম কেরাতুল কুরআন মাদ্রাসা এবং পীর মতিনিয়া এতিমখানা নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষা কার্যক্রম নেই শিক্ষক শিক্ষার্থী, এমনকি বৈদ্যুতিক সংযোগও। কেবল একটি অব্যবহৃত একতলা ভবন, শৌচাগার এবং পরিত্যক্ত মাঠ পড়ে আছে। অথচ সড়কের পাশে ঝুলছে একটি সাইনবোর্ড, আর সেই নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে রসিদ। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার ছেলে কে এম নুরে আলম সিদ্দিকী ও হাফেজ কে এম মোবারক হোসেন সহ তাদের পরিবারের মানুষকে পাঞ্জাবি এবং টুপি ভাড়া দিয়ে সংগ্রহকারীর ভূমিকায় পাঠিয়ে দেশের বিভিন্ন স্থানে টাকা আদায় করছে। থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় আলেম সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হোক। কি এগুলা রিসিট? কিসের রিসিট? এগুলা হইলো এই যে নুরে আলম রিসিট দিয়ে এলাকার ফলাফানিতে টাকা পয়সা নেয়, মানুষের দেয়, এরা হইলো কালেকশন করে আইনা এই রিসিটের লগে হিসাব করে এগুলো টাকা দেয়। আসলে মাদ্রাসাটা হচ্ছে আপনার মানে একদম কোনো বুয়া সবকিছু নাই, কোনো মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান কোনো চালু হয় না, তারপরও মনে করেন না ফলাফাইন দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কালেকশন করে বেড়াইতেছে। এই জায়গার মাদ্রাসা আজকে না, যে 7-8 বছর বন্ধ, কিন্তু এটা কালেকশন করানটা এটা বন্ধ হয় না। এগুলো দিয়ে কালেকশন করায় আর এরা লাইনে এনে টাকা দেয়, টাকাগুলি রাখা। এই দেখেন না ঘাস ঘুষ কিরকম অবস্থায়, মাদ্রাসার কারেন্টও নেই। আচ্ছা 7 থেকে 8 বছর বন্ধ, কিন্তু কালেকশন এটার কোনো বন্ধ নাই। স্যার রিসিট দিয়ে ফোলা ফাইনে রে, এরপরে ফোলা ফাইনে রে এই এদিক সেদিক যাইয়া ফোলা ফাইনে না টাকা টুকা দেয়, এরপরে ফোলা ফাইনে কিছু দেয়। ছেলেরে দিয়া টাকা পয়সা আর রোজাতনি অনেক টাকা কালেকশন করিয়া দিচ্ছে আমার ছেলেরে প্রথম দিচ্ছে 200-300 টাকা এরকম করিয়া দিচ্ছে। এইভাবে অনেক দিন ইয়া করতে আসা, যে অনেক বছর ধরে আমার ছেলে একটা অসুস্থ হয়ে গেছে। লোকজন আইলে পাঞ্জাবি রাখছে 100 টাকা, ফোলা ফান্ডে গাব দেয় 500 টাকা দিব, বিরিয়ানি খাওয়াই বান্না বাগিয়ে বাইতানে ওগুলা রাইকা ফোলা ফান্ডে বাইর দিকে বাগিয়ে দেয়। জি, আমার নাম মোহাম্মদ ইউসুফ আল মামুন। আমি পূর্ব বড়ালী ইব্রাহিমিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব হিসেবে আছি। আমরা বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং বাস্তবিকভাবে অনেক সময় দেখি বিভিন্ন মাদ্রাসার নামে মাদ্রাসা আছে, টাকা কালেকশন বিভিন্ন কালেকশন করে আসলে বাস্তবিকভাবে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই সমস্ত মাদ্রাসাগুলোর নামে বদনাম রটাইতেছে। আসলে এটা সাধারণত ধর্মীয়ভাবেও এটা দণ্ডনীয় কাজ, অপরাধমূলক কাজ, রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধমূলক কাজ। আর যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, আমরা সর্বমহল থেকে, বিশেষ করে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এছাড়াও যত ধর্মীয় কাজ আছে, সমস্ত ধর্মীয় কাজের পক্ষ থেকে এই সমস্ত কাজগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কামনা করছি। ফরিদগঞ্জ উপজেলার কাটাখালী দারুল উলুম কেরাতুল কুরআন মাদ্রাসা পীর মতিনিয়া এতিমখানা, এই বিষয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে উক্ত প্রতিষ্ঠানের লোকজন এতিম নিবাসীদের নাম করে বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করছেন। যেহেতু এটি একসময় সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশনভুক্ত ছিল এবং এটি ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত ছিল, তো সেহেতু পরবর্তীতে এটা তদন্ত করে দেখা গিয়েছে যে এখানে কোনো এতিম নিবাসী ছিল না। বারবার তদন্ত করা হয়েছিল, সেই প্রেক্ষিতে পরবর্তীতে এটার ক্যাপিটেশন গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ এই এতিম নিবাসীদের জন্য সমাজসেবা অধিদপ্তর রেজিস্ট্রেশন ব্যবহার করে এতিম নিবাসীদের জন্য যদি কোনো ধরনের আর্থিক সহায়তা নেয় বা দাবি করে, তো সেক্ষেত্রে সেই বিষয়ে পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।